আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি লাবণী চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রাসঙ্গিকতায় ফিরতে মরিয়া শেখ হাসিনা, প্রেস সচিব। সোনারগাঁয়ের ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় জামায়াতের শিক্ষাবিদ ড মোহাম্মদ ইকবাল ভূঁইয়া। আমাদের আত্মপরিচয় সংকট নিরসন করেছেন জিয়াউর রহমান, রিজভী। সোনারগাঁয়ের ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় জামায়াতের শিক্ষাবিদ ড মোহাম্মদ ইকবাল ভূঁইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩, সোনারগাঁ, সিদ্ধিগঞ্জ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর নির্বাচনের আমেজে এবার সর্বোচ্চ আলোচনায় উঠে এসেছেন জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল ড মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এই প্রার্থী সাম্প্রতিক সময়ে সোনারগাঁও ও সিদ্ধিগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও চারিত্রিক মাধুর্য দিয়ে ভোটারদের মনোযোগ বা নজর কাড়তে সক্ষম হয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সোনারগাঁয়ের তরুণ ও শিক্ষিত শ্রেণীর ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন দ্রুত বাড়ছে। শিক্ষার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার সম্পর্কে প্রিন্সিপাল ড মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই, যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামী আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য। জনগণের ভোটে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সুশিক্ষিত জাতিই পারে কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করব। প্রিন্সিপাল ড মো ইকবাল হোসেন ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব গ্রামের ভূঁইয়া বাড়ির মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ থেকে অনার্স ও মাস্টার্স করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা আলিয়া থেকে হাদিসে কামিল করেন। তিনি সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে বর্তমানও দায়িত্ব পালন করছেন। এর আগে জামায়াতের এই নেতা সোনারগাঁও উপজেলা আমির ও নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সোনারগাঁও উন্নয়ন ফোরাম, ইকরা ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এবং সোনারগাঁও ইশাখা ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠনের সাথে যুক্ত। মাঠে প্রচারণা ও জনসংযোগ। গত বছরের ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে ড ইকবাল হোসেন ভূঁইয়া সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গ্রামে গণসংযোগ করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তার প্রচারণায় সুশাসন ও পরিবর্তনের বার্তা প্রধান হয়ে উঠেছে। মাইকিং, পোস্টার ও উঠান বৈঠক, গণসংযোগের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড মো ইকবাল হোসেন ভূঁইয়া। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন কলকারখানার শ্রমিকদের মাঝে নিজের ও দলের পরিচিতি বিতরণ ও দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ড ইকবাল হোসেন ভূঁইয়া। সোনারগাঁয়ের বার্দি ইউনিয়নের নুনেরটেক গ্রামের বাসিন্দা শাহিন আলম বলেন, তিনি শিক্ষিত মানুষ, এলাকার উন্নয়নে কাজ করতে চান। তার কথাবার্তায় নম্রতা ও সততা আছে, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামী সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, দলীয় সুনাম ও শিক্ষাবিদ হিসেবে ড ইকবালের ব্যক্তিগত ভাবমূর্তি, এই উপাদানগুলি তার পক্ষে ব্যাপক কাজ করছে। গোপন ব্যালট বিপ্লবের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ভোটার উপস্থিতি, নিরাপদ ভোটের পরিবেশ পরিস্থিতি ও বিএনপির অপকর্ম ইস্যু নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
সোনারগাঁয়ের রাজনীতিতে প্রিন্সিপাল ডক্টর মো ইকবাল হোসেন ভূঁইয়ার উত্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শিক্ষিত শান্ত স্বভাবের এই প্রার্থী যদি তার বার্তা ভোটারদের কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে পারেন, তাহলে সোনারগাঁয়ের রাজনৈতিক সমীকরণে নতুন এক অধ্যায় যুক্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলির মতো এখানে ভূমিধস বিজয়ের সম্ভাবনা আছে দাঁড়িপাল্লায় জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো ইকবাল হোসেন ভূঁইয়ার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ে এক দীর্ঘমেয়াদী সংকট ছিল, যা নিরসনে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রদলের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব বলেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের পর ক্ষমতায় আসা ৭২-এর নেতাদের সময় জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারা যে জাতীয়তার কথা বলেছিলেন সেটি ছিল ভূখণ্ডের বা পতাকার প্রতিনিধিত্বহীন, তাই সেটি সার্বজনীন জাতীয়তা হতে পারেনি। শহীদ জিয়াউর রহমান সেই সংকট নিরসন করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দ বন্ধের মধ্যেই আমাদের মাটি, পানি, বৃক্ষ, প্রাণী সবকিছুর প্রতিনিধিত্ব রয়েছে। এই নামই আমাদের আত্মপরিচয়কে বিশ্ব পরিসরে তুলে ধরেছে। বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক পথ চলা জিয়াউর রহমানই নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ জিয়া জনতাকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তোলেন। ২০২৪ সালের অভ্যুত্থানের পরও আমরা সেই জন আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন দেখতে পাইনি। ৫ই আগস্টের পর থেকে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ৭ই নভেম্বরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন: ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন, আর ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল নিজেই। ৩ আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া। প্রার্থী ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রয়, আব্দুল মঈন খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ তুকু ও ডাক্তার এজেড জাহিদ হোসেন। এর আগে দুপুর ১২টা ৩০ দলের স্থায়ী সমিতির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৫ ঘণ্টার এই বৈঠকে নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্তের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রাসঙ্গিকতায় ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার